আমি মাঠে চললাম। তা যা। মা কি বল ঝগড়া করছে কেন? তোর মা বলছে বৌমা আনতে যেতে। খবরদার বউ বউ করবি না। আমার বাবার একটা মান সম্মান আছে। হ্যাঁ। তাদের মেয়ে তারা দিয়ে যাবে যেদিন সেদিন বাড়িতে আইবে। আমার বাবা মান সম্মান আছে, বাবা যাবে না, ঝগড়া করবি না। আমি না থাকলে বাবাকে কিচ্ছু বলবি না। বাবা তুই বেশি কথা বলবি না, তুই বেশি কথা বলবি না, বাবার সঙ্গে চড়িয়ে মতো। মাকে সাবধান করতে তাই তো খবরদার বাবার সঙ্গে যা বলতে বল। বুঝে বলতে দিবি তো, তুই যা মাঠে যা। হ্যাঁ তুই মাঠে যা। তুই মাঠে যা। দেখো তুমি ভাতে কুচকুচ করে বসে দেখেছো? দেখো তো ছেলে বলছে বৌমাকে আনতে হবে না। তুই যখন শুনবে না বৌমাকে আনতে যেতে হবে, তুমি তাড়াতাড়ি আমাকে 500 টাকা দাও আর আমাকে যাটি খেতে দাও। ঠিক আছে তুমি খেতে বসো। দাও, তাড়াতাড়ি দাও। কি ব্যাপার খাওয়া খাই? এই খাবো না, বৌমাকে আনতে যাবো। কোথায়? এত দূরে রাস্তা। বৌমা আনতে যাবে? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে যাই। তার চিন্তাই নাই। হ্যাঁ, বৌমাকে আনতে যাবে, খিদে লাগিয়ে যাও, বিয়ান বাড়িতে ঠেসি মেরে এই যায়। হারামজাদা, এই খালি পেটে যাওয়া যায়? আরে খালি পেটে যে গেলি তাড়াতাড়ি চলে যাবা। তুমি বকো না, বাড়িতে খেও না, খেতে না, বাড়িতে খেতে গেলে রাস্তায় খাবে। বয়স্ক মানুষ মরে যাবে। বাড়ি থেকে ওকে দূর কর আগে, আমি মাঠে যেতে পারছি না ওর লেগে। ঠিক আছে আমি ও কাটটা কি ছেলে বড় কথা শুনবে না। ওদের ঘরে 500 টাকা রাখা আছে। হ্যাঁ, বৌমা দিনে লাল টুকটুক একটা শাড়ি নেবে, আচ্ছা। একবার 200 টাকার একটা মিষ্টি নেবে। এই কিছু নিতে হবে না। এই কুটুম বাড়ি না, খালি হাতে গেলে হয়? এই তুই যা, তুই যা। তুই মাঠে যা। তুমি যাইও না, তুমি থাকো ঘরে। তুমি ঘরে বসে থাকো। এই দেখো, আর নতুন বিয়ান, তোমার স্বভাব চরিত্র তো ভালো নেই। তা এ বেলায় যাবে, ও বেলায় কিন্তু চলে আসা চাই। এই দেখো চাপান ছিটা দেবো, ও কিন্তু কাজ করবে না। স্বভাবটা ভালো ছিল রে, জমিদার কিনে চলে গেল দিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেল। তা চললাম আমি। ঠিক আছে যাক, ওকে বৌমা আনতে পাঠালাম, ছেলে মাঠে গেল। এখন যে কি করবো, ওর তো স্বভাব চরিত্র ভালো নয়। এই দেখো বলতে বলতে আবার এই দেখো পানের ডিব্বাটা আবার ফেলে গেছে, বিড়িটাও ফেলে গেছে। তাহলে কি হবে বলো দেখিনি? জানিস তো আমাদের অফিসে এবারে সরস্বতী পুজোয় বিরাট অনুষ্ঠান করব, কিন্তু আমাদেরকে তো মনে কর একটা নাচ গান প্র্যাকটিস করতে হবে। তা তো করতেই হবে। তাহলে নে একটা গান ভালো করে এই মাঝ মাঠে আমরা সেটিং করে নিই। যে গানটা আমরা মঞ্চে করব সেই গানটা। আরে বিন্দারে পল্লাতে ফুল পালাবো পালাবো, বিন্দারে পল্লাতে ফুল পালাবো পালাবো, লেকি উড়ে ডরে কাটে কত লপিয়াকে ফোটে, কত নাসুয়াকে ফোটে।
মিষ্টি হ্যাঁ আমরা 1 2 3 4 5 5টা মিষ্টি দাও, তোমাকে ভালোভাবে ছেড়ে দেবো। বাবা আমার বৌমাকে দেবো, আমার বিয়ানকে খাওয়াবো। ও তোমার কাছে মিষ্টিগুলো ক কেজি আছে? বাবারে আমার ছেলেও কিনে দিয়েছে, যেমন তাতে সংসার তেমনি মিষ্টি হাঁড়ি। আমাকে খাওয়াবে বলে? হ্যাঁ আমাদের এই কজনকে খাওয়াও। অসম্ভব। মিষ্টি দেবো না? এই ছোট লোকের বাচ্চারা মিষ্টি- এই আমরা ছোট লোক, এই ধর শালাকে মার। খালি এই লোকটাকে মারবে ওরে বাবা রে, কাটে না বাবা গো। সময় আর বিরিধ মায়, তারির হাঁড়িতে ডাকছে আমায়, চুল্লুর বোতলেতে ঠেকাই মাথা, গেঁজা শুধু বলে আয় খাবি যদি আয়, আয় খাবি আয়, আয়। এ খেলে খেলে এ খেলবে এ খেলে এ বাবা নাকি বে আরে হারাধন, বাবা কি হয়েছে ওরে বাবা রে, কি হয়েছে বাবা বাবা আমার মেয়েকে কিছু একটা নাই বাবা। কে কোন শালা মারলো কে কি করলো ওরে বাবা, কি হয়েছে বাবা গোটা পাঁচেক মেয়েছে। নিয়ে চলে হ্যাঁ মেয়ে ছেলে ধরে আমার বলছে মিষ্টি দে, আমি কিছুই বলি নাই। আর আমার ডাইনের জন্য বৌমায়ের জন্য মিষ্টি নিয়ে যাবো, যে মিষ্টি দিই না বলে আমাকে খুব ধরে মেরেছে। বাবা আমি মায়ের কাছে শুনেছি তোমার মুখের ভাষা ভালো লাগে, এই, তুমি মেয়ে ধর কিছু বলো না তো আরে বাবা, তা তোমাকে মেয়ে না কিছু না বলি তোমাকে মাথা লাগিয়ে দিল হ্যাঁ, সে যা করেছে করেছে বাবা বৌমা কয় আমি আর বউ আনতে যাবো না বাবা, তুমি এখন যাও নাই আমি আর যাবো না। তুমি বউ আনতে যাও নাই হ্যাঁ, ও পাড়ার মেয়ে ছেলে ঝাঁটা বারণ নিয়েছি মারো ওকে মারো এসো ওকে ঝাঁটাই করে মারো কত বড় হারামি লোক হ্যাঁ কালকে থেকে আজ পর্যন্ত মারতে পড়ে আছে বলছে আমি যাই নাই এখনো এই জীবন- দেখলাম তো ওই মেয়ে জীবন- ছেলে গোলা মেয়েরা আমাকে কিছু রেখেছে দেখ। বাবা জীবনে ছেলের একটা উপকার করতেও শিখলে না তুমি তা বউটা আনার কি হবে তাহলে তুই যা বাবা। আমি আবার মার খেতে ওখানে যাবো না 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 তুই যা, আমি ঠিকানা দিয়ে দিয়েছি, তুই যা বাবা। আমি যাবো হ্যাঁ আমি যাই তুই যা। আমি যাই তোমার কাছে যেতে হবে না, তুই যা। এটা কি এটা মিষ্টি হাড়ি, ওই জন্য তোমাকে মেরিয়েছে এই যেমন সংসার তেমনি মিষ্টি। শালা হার আমি লোক তুমি এই যে মিষ্টির ভাঁড় হ্যাঁ ওদের যেমন সংসার, যেমন ছোট বড় বড় সংসার। এই ভাঁড় দেখি তোমাকে পিটিয়েছে এই বেশি মিষ্টি নিয়ে যাওয়া হবে না, আর অনলাইনে টাকা পাঠাবো তো। আমি গ্রামে গিয়ে কি বলবো তাই বলো শ্বশুরবাড়ি যাবো যে কেন তোর এই তো এইদিকে যাবি, হ্যাঁ যাবো দে ঢালে নামবি, ঢালে নামবো দিয়ে তোর সোজা এই ডাইন দিকে চলে যাবে। ঢাল থেকে পোঁয়া ছেড়ে চলে যাবো এই হারামজাদা, তো কেমন করে যাবো পোঙা ছেড়ে দিয়ে যাবি কেন? ওইখানে টোটো পাবি না, হাঁটতে হাঁটতে যাবি। দেখে বলবো ওদের আছে কোথা হ্যাঁ তোর শ্বশুরের বাঘ দিতে পারি হেই, শ্বশুর নাম বলবো না তোর শাশুড়ির নাম বলবি, তোর শাশুড়ি এখন তো বিশাল ব্যাপার, হাই হাই ব্যাপার। হাই হাই ব্যাপার নমিতা বাগদির বাড়ি কোনটা নমিতা বাঘ দি দেখবি, দেখিয়ে দেবে। বাবা হ্যাঁ 10 টাকা দাও শাশুড়ির জন্য লাল ফিতি কিনে নিয়ে যাবো এই 10 টাকা কি দেবো রে? তবে টাকা লে, তো, টাকা আমাদের টাকার অভাব নাকি বাবা। আর শোন, টাকার দরকার বললে বলবি, আমি অনলাইনে টাকা পাঠিয়ে দেবো। তুমি চলে যাও ঘাই কটা কাটা আছে সব ঘাই কটা বেঁধে দিয়ে ঘর চলে যাবো এই কি কাজ করেছিস তুই? অনলাইন খাইকে ঠিকানা দিয়েছিস? যা আমি জানি তুমি বউ আনতে যাবে না ওই জন্য ঘাই সব কাটা আছে যাও তুমি ঘাই বাঁধতে বাঁধতে ঘর চলে যাও সাংঘাতিক ছেলে বাবা তুই। হ্যাঁ যাও আমি কালকের মধ্যে ঘরে বৌলি চলে আসবো তুমি চলে যাও তোমাকে ভালোভাবে ই করবি, শোন ব্যানকে যেন উল্টো পাল্টা কথা বলে না গো তুমি যাও তো আমি ঠিক বৌলি চলে আসবো আমি বিয়ানের সাথে কথাই বলবো না এই, আমার ব্যান তোর ব্যান আর নয়, তোমার বিয়ানের কথা বলবো তোর শাশুড়ি। যাও ওরে শোনো শোনো চন্দন আর রাগ করো না আমি না গেলে তুমি নচি ভেজে না জুড়ুলে খাবো না শোনো শোনো চন্দন আর রাগ করো না আমি না গেলে তুমি নচি ভেজে না জুড়ুলে খাবো না শোনো শোনো কি বলবো আর আমার দুঃখের কথা, যখন আমাকে নতুন বিয়ে করে নিয়ে আসে বলে আমার ঘরে দুটো ছেলে পেলে আছে ছোট ছোট, ওদেরকে মানুষ করবে। ও বাবা, এসে দেখি বাবা ধিঙ্গি ধিঙ্গি মেয়ে। তা যাই হোক, আমার খুব ভালো হয়েছে, ধিঙ্গি মেয়ে হলে কি হবে, আমায় মানুষ করতে হয়নি। আমার মেয়ে আমাকে কোনো কাজই করতে দেয় না, আমি বসে দেখি
বলছে তো সৎমা। ওমা 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 রাখিস না, আমার মাকে একটুখানি মেয়ে ভেবো না বাবা, আমার মা ধানি লঙ্কা। নিজের মেয়ের নাই তো কি হয়েছে, নিজের মেয়ের মতন মানুষ করেছি। বাবা আমার মেয়ে নতুন পার্টিতে দাঁড়িয়েছে। ওমা ওই পার্টির কথাই তো বলছিলাম। কি রে? অফিস থেকে মনে করো আসছি, এসেছিস দিয়ে মনে করো সরস্বতী পুজো বলে অনুষ্ঠান আছে, হ্যাঁ দিয়ে আমি একখানা গান করছি করছিস? মেয়েগুলোকে নিয়ে, হ্যাঁ। রিহার্সালটা করে করে নিচ্ছিস। ও বাবা কোথা থেকে একটা লোক এলো, দিয়ে খুব মেরেছে, ছোট লোকের বাচ্চা বলেছে। হ্যাঁ খুব ঠিক মিস। করেছিস। এই না হলো আমার মেয়ে, রাস্তায় যেই গালাগালি করবে তাকেই ধরে মারবি। ওদেরকেও বলেছি যে আমার মা সৎ হতে পারে, হ্যাঁ আমার মায়ের মনে কোনো পাপ নেই। না আমার মনে কোনো পাপ আছে? কোনো পাপ নেই, এটা আমার নিজের মেয়ের মতন। আমার মায়ের এই পেটে হয়েছি আমি। ও মা শোন, আমি তোর জন্য রান্না করছি। মা কি রে? আমার স্বামী কবে আসবে নিতে? ঠিক আছে, তোর স্বামী? হ্যাঁ তুই শ্বশুর বাড়ি যাবি? তো যাবো না, বাবা বললো ছোটবেলায় বিয়ে দিয়েছে। না আমি তোকে ছোট শ্বশুর বাড়ি যেতে দেবো না। আমার মনের মতন স্বামী যদি হয় মা, তবে আমি শ্বশুর বাড়ি যাবো, হ্যাঁ নাহলে আমি তোমার কাছেই থাকবো। তোর যোগ্যতা হতে হবে, তোর সমান সমান হতে হবে। হ্যাঁ, আমার বাবা পেলিয়ে গেল আমার মাকে ছেড়ে দিয়ে, আবার একটা আমার বাপের 5 নম্বর বউ। হ্যাঁ হ্যাঁ। 5টা নম্বরের পর ও মা তাহলে আমি তোমার জন্য রান্না করছি, তুই যা রান্না করবি, আমি এগুলো ঝাঁট দিয়ে দিই। তুমি পরিষ্কার হ্যাঁ করো। আমি পরিষ্কার করব। আমি চললাম। ও মা যাবো না, কোথায় যাবো না শ্বশুর বাড়িতে। পাঠাবো না তো? ও মা গো আমার যাবো না শ্বশুর বাড়িতে। ও মা গো আমার যাবো না শ্বশুর বাড়িতে। ও হরিবাগদি, আর দুঃখের কথা তো বলাই হলো না। ও হরিবাগদি, আমার স্বামীটা আমাকে সেই গেছে, বলছে আজ আসবো কাল আসবো, আসার আর নাম নেই। আমার কি একটু কষ্ট হয় না বলো স্বামীর জন্যে? এ মনে হয় ভাতার খুঁজি বেড়াই। না না বাড়িতে কেউ আসে না, সেই কথা বলছে। বলছে ও বাড়িতে কেউ আছে নাকি বাগদি তো লোক? কে ডাকাডাকি করছে ভর দুপুর বেলায়? ও আমি হরিপদ কুটুম হই। হরিপদর কুটুম? হ্যাঁ। আরে আসো আসো ভেতরে আসো। ভেতরে যাও। ভেতরে বেটা ছেলে নাই, মেয়ে ছেলে, তুমি একলা কথা বলছো? বেটা ছেলে না, আমি একাই আছি। ও বাড়ির মেয়ে ছেলে তুমি একাই আছো? হ্যাঁ এইটাই তাহলে আমার বউ হবে। বলছে এইটা হরিপদর বাড়ি তো? হ্যাঁ এইটাই হরিপদর বাড়ি। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমি একাই মেয়ে ছেলে আছি। বলছি ভেতরে যাবো? হ্যাঁ ভেতরে আসো। না না আমি এতদিন পর বউ দেখলাম, আমার নাইলে টাটাইছে, তা তোদের কিসে লেগে গপ গপ করছে? না তোদের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। এ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তা কথা বলছো না কেন? তা আমি তুমি চিনি না তো। কথা কও না কেন শ্যাম? আমার মনটা কেমন করছে? কথা কও না কেন শ্যাম? আমার মনটা কেমন করছে? কথা কও না কেন শ্যাম? আমার মনটা কেমন করছে? তুমি আমাকে চিনতে পারছো না? না তুমি ওরকম করছো কেন? এই আমি তোমাদের কুটুম হই, তোমার নিজেরই লোক গো। তো সেনে বুঝতে পেরেছি তো, ওই চোখ মারছো এরকম কি সরম করছো? এই লেলি বুঝছে না নাকি? এই আমি তোমার নিজের লোক, তুমি আমাকে চেপে চেপে ধরো। এই আমি তোমায় চিনি না, চেপে ধরবো না। না আমাকে চেপে ধরে দেখো, তোমার আরাম হবে, আরাম হবে। এই শালা লেলি আরাম বোঝে না নাকি? তুমি ভাই চলে যাও, আমাদের বাড়িতে কোনো বেটা ছেলে নাই, একটু পরে আসবে। আমি তোর ভাই? হ্যাঁ তুমি চলে যাও। ভাই কাকি তোতা পাখি রে আমার জানের জান, হ্যাঁ পাকা পিয়ারা তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা পাকা পিয়ারা গো আমার, পাকা পিয়ারা গো আমার, কাঁচা পিয়ারা তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা তোতা পাখি রে আমার জানের জান,
এসো এসো আদর করি গো। খেপা নাকি তুমি? আমি খেপা? হ্যাঁ, খেপা লাই আমি তার কাটা। তা যাকে খেপা বলে সেই তার কাটা। না, বিপিএল খেপা ভোটার খেপা আলাদা খেপা। যেমন যেমন আমার বাবা হচ্ছে ভোটার খেপা আর আমি হচ্ছে বিপিএল খেপা, আমাদের দুজনেরই তার কাটা। তো আমি পাগল হয়ে যাবো, আমি বোঝাতে পারছি না। তুমি যাও যাও। তুমি পাগল হলেই আমি ছাগল হয়ে ঘাস খেতে লাগি। এই তুমি আমার চিনতে পারছো না? না। কেন রাগ করেছো গো? আমার ইস্কাপনের টিকা চোটাম চোটাম। এটা কি হলো? কেন রাগ করেছো গো? আমার ইস্কাপনের টিকা কেন রাগ করেছো? আমি 64 বছর বয়সে আমি বউ পেলাম কাছে, আমি একটু আদর করি কথা বলবো, তা তোরা দুটো হাঁড়ি অনলাইনে ভাঙতে লাগছিস কেন? কত বড় হারামেরা হিংসা হলো বলেনি? ও আমার ভয় করছে, একে তারাও না। এই আয় আয় না আমার কাছে আয়। না, এই এমন করো না, এমন করো না। আমাকে না। এই আমি তোমাদের কাছে তুমি বুঝতে পেরেছি, তুমি ওইরকম করে না, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো। ওই দুটোই আমায় দে না। কোন দুটো? এই সব নিল তোর। এই কি চাইছো গো তুমি? ওই দুটোই আমায় দে না। কি? ওরে বুক চেনে হৃদয়ে রাখি। হ্যাঁ, ওই দুটোই আমায় দে না। কি দুটো? ওরে বুক চেনে হৃদয়ে রাখি। হ্যাঁ, কিবা তোর নয়ন খানে রঞ্জনা গঞ্জনা বাকি, কিবা তোর নয়ন খানে রঞ্জনা গঞ্জনা বাকি, কিবা তোর নয়ন খানে। এই কাঠের জালে রান্না করতে পারি না মা। চোখের এই তুমি কে? আরে বাবা ছাড়ো না তো। অসভ্য ছেলে কোথাকারে চেপে চেপে ধরেছে। চোখে একে দেখতে পাচ্ছি না, ধোমার জ্বলনে আমার মা কি বেটা ছেলে হয়ে গেল। আরে গুদুম পচা মেয়ে ছেলে, তুই কোথায় ছিলি? তুমি কে? এই তুই কে? তুমি আগে বলো কে? না সেই সেই সে কয়, সে সে কোথায় গেল? আমিও তো তাকে খুঁজছি, আমিও তো তাকে খুঁজছি। সে এখন বাস করে। কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার। বাড়ি আমি পাঁচলিতে ভালোবাসি, কুঞ্চি বা কাবারি আমার তোমার। কোনায় তুমি তার কাটালো। হ্যাঁ, আমি তার কাটা বিপেল খাবা সব খেপা আমরা। তো এখানে কি চাই? তোকে কই ফি দেবো না, সেই লাল পাখিটা কোথায় গেল? ও তোকে কে দেখ? সোন পাম্পি কিনে খাওয়া হবে। এই হ্যাঁ তুমি আমার মাকে জড়িয়ে ধরেছো? কে? এ মা, এটা তোর মা? মা খাকির বেটি সর্বনাশ করে দিয়েছে। দেখ আমার বিলাউজে ফিতে ছিঁড়ে দিয়েছে। ঠিক করেছে। তুই তলায় তলায় এন্টুমেন্টু সেন্টু করে। এই না অন্যায় কথা, বেলারুজের ফিতে আবার ছিঁড়ে দেয়। পাদর চড়া করবো, গায়ে হাত দেবো না। এটা তোর খবরদার। হ্যাঁ, আমার মাকে সামলাই আমি। কেমন বেটি কেমন মা বে? এটাও মানে আছে, সবাই হাসে, সবাই পাঁচ কথা বলে, ওরে মা এটার গুনে- একটা মানে আছে। ওরে মা গুনে হয় গো বেটি, ময়দা গুনে হয় গো রুটি। এটা আমার নিজের মা নয়। মা যখন ভালো নিয়ে ভালো হবে। সাবধান। এ মা মানে খেপা। আমার শাশুড়ি না, তুমি সোজা না ঝাঁটা করে দিব। কাকে? তোমাকে। তুমি শাশুড়ি? আমি শাশুড়ি। তাহলে তোদের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমার কোথা কোন জেলায় বাড়ি, আমি এসে দিয়ে তোদের ঘর ভয় দেখাইছি আর তোরা ভয় পাচ্ছিস। আরে এইটুকু জিনিস দেখে তোরা এত বড় ছেলে ভয় পাচ্ছিস। আমি ভয় পাই না। এই শোনো,
আমার শাশুড়ি হ্যাঁ তার মা হ্যাঁ তো একটা কথা শাশুড়ির বলি। পরে পরে কথা বলবো বলো মানে কথা মধ্যখানে একটা গিঁট লেগে আমার গিয়েছে। মায়ের ভেতর মনে হয় তুমি এটাই যে ওর মা আমি তো জানি না। আমি মনে- পরিচয় দিয়েছি আমি মনে করি হ্যাঁ আমি পরিচয় দিয়েছি বলছি তো আমি আগে বলি তোকে আর বলতে হবে না তুই বাদ থাক আজকে দুটো বেজে গেছে বলছি ওইটা যে তোমার মেয়ে আমি জানি না আমি মনে করছি তুমি হয়তো মেয়ে হ্যাঁ ও ও ও ও ও ও ওইটা আমার মেয়ে। ওইটা তোমার মেয়ে আমার মেয়ে। আর আমি আমি মনে করছি তুমিই হয়তো মেয়ে হ্যাঁ। তা যা হওয়ার হয়ে গেছে ঘরে ঘরে ঝামেলা লোকজন কেউ জানে না এগুলো সব বেনার ঝোঁপ আছে এরা কিছু বোঝে না আসলে। আচ্ছা আমরা তো তার কাটা ওরা আবার সব ফিউজ কাটা আচ্ছা তো যাই হোক গা এই কথা লোককে জানিয়ে লাভ নাই তোমার আর আমার মধ্যে ঘরে ঘরে থাক হুম। এই কথাটা কি জানো তো কি? আজ থেকে আমি জেনে নিলাম যে তুমি আমার শাশুড়ি মা শুধু জামাইয়ের সম্মানটা তুমি কেমন পাবে শুধু দেখে নেবে তারপর আমার প্রচার তুমি ছড়াবে কে তুমি জামাই আমি তোমার জামাই এই! তোমার বেটির ভাত আর আমি এই শোনো মানে কথা একটা কথা বলি বলো। হু আর ইউ হরছি শিউ তুমি আমার বলছি কে হও? বলছি তুমি কাপড়টা একটু তোলো আমি একটু করবো আবার আবার মুখের ভাষা সঞ্চয় আমি বলেছি আজ থেকে জামাইয়ের পরিচয়টা নিয়ে নেবা কাপড়টা তোলো আমি প্রণাম করব তোমার ওমা, তোমার প্রণাম করবে। পা দেখা যাচ্ছে না দেখা, দেখা। আবার কোথা আন্দাজি হাত হইতে কোথা হাত ভরে দেবো তার থেকে তুমি কাপড় তোলো আমি প্রণাম করিয়ে ও দিচ্ছি তুমি প্রণাম করবে বাবা হ্যাঁ তুমি কাপড়টা তোলো আমি তুলবো যেমন দেখতে তেমন ব্যবহার আর তেমন মুখের ভাষা ও তাহলে তুমি আমার বউ আমারই নাম চন্দনা ইস কি দারুণ দেখতে আমার নাম কবিতা বাগচি। চোখ দুটো টানা টানা আহা মোটা মোটা পারা যেন হয় আয়না আর বর্ধমান বাস ঢুকছে এই ভাই তুমি কে হাই আমি হ্যাঁ? আমি তোমার স্বামী আমি হারাধন বাউরি এই হারাধন বাউরি হুম হ্যাঁ মা আমার স্বামী তো এই শোন খবরদার স্বামী স্বামী করে যায় না ওই সব পরিচয় দিয়ে অনেকজন আসতে পারে কারণ তোমার বাবার নাম কি আমার নাম বাবার নাম গোবর্ধন তোমার বাড়ি কোথায় আমার মায়ের নাম লাদেধন এই অত নাম জিজ্ঞেস করিনি তোমার বাবার নামটা তোমার নামটা আমি জানি আমাদের গ্রাম গুইয়েধন ও তাহলে তোমার সাথে আমার ছোটবেলায় সেন্ট হয়েছিল তুই যখন এইটুকু আমি তখন এইটুকু তুই আমাদের বাড়ি গেলে দিয়ে বিচ্ছিলি আমার কাছে শুয়েছিলি দিয়ে বিচ্ছিলি মিটি দিলি মনে পড়ছে সেই দিনকার কথা সেই দিনকার সে কথা তো মনে তখন পড়ছে তখনই তোর বাবার সাথে আমার বাবার সাথে বন্ধুপাতি আমাদের তোরা বিয়ে হয়েছে হতে পারে চ বাচ্চা যাবো না কেন এইরকম ব্যবহার তুমি জানো আমি বাগদিদের মেয়ে হতে পারি হ্যাঁ, তা তো কিন্তু বটে। আমি কত পড়াশোনা করেছি আর তাছাড়া তুই যখন আমার বউ আমারও গৌরব আছে তুই বাঘ দিতে কি হয়েছে আমি বাউরিতে কি হয়েছে আমার তো স্বামী স্ত্রী আমাদের দুজনের মিল আছে নাকি বল চ বউ ঘর চ তোমার সাথে চ এই পাগলের সাথে কেন পাগলা তোর পাগলি কো পাগলি তোর পাগলা কোন পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম আগুনে পুড়ে হবো চাই। পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম আগুনে পুড়ে হবো চাই। তোর মন পুলিশের কাছে আমি আর শুনতে চাই প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই পাগলি তোর পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম আগুনে পুড়ে হবো। কোথায় যাবো না? বেরিয়ে যাও, তোমার সংসার আমি করবো না। না যেতে দিব না আমি নিজে নিজের মাল নিজে নিজে দায়িত্ব আমার মেয়েকে আমি যেতে দেবো না তোমার ভাতা তুমি বুঝে লাও গো আমার বউ এই, আমার বাবা পালিয়ে গেছে আবার একটা মেয়ে ছেলে নিয়ে। তোদের তাহলে কত চোবরা দোষ বল দেখিনি এইটুকু মেয়ে বিয়ে হয়েছে আবার ভাতাটা পালিয়ে গিয়েছে আমার 5 নম্বর মা এটা। আমি তোমার জামাই ইয়ং শাশুড়ি পেয়ে যেমন পাচ্ছ তেমন ভাবে প্রণাম করছো। সামনে পেছনে যেদিকে মন যাবে সেদিনই প্রণাম করবো শোনো। তোর কি আমার মেয়েকে আমি যেতে দেবো না মা কাকে আমার আমি তো মেয়েকে যাবই না। একদম ঝামেলা করবে দাঁড়া না। মা, তোকে ধরেছে ওর সাথে দেখ কি হয়। এই দেখো এতক্ষণ ধরে ভদ্রভাবে কথা বলেছে হাত ধরতে দেবো না। ছোট লোক, তুই তো জানোয়ার। হ্যাঁ? মনে হচ্ছে তো পড়াশোনা করনি, কোনোদিন স্কুলে দুয়ার চোখে দেখোনি। তুই যাবি না না, তোমার মতো
মানো না। তুই আমার বউ তো হ্যাঁ বউ বলেই মায়া করছি। ঘর চ। এই আমি আঙুল দেখি কথা বলবো। এতদিন কোথায় ছিলে? এতদিন কোথায় ছিলে? তুমি এটাকে যেই বড় করেছি পার্টিতে দাঁড় করেছি আর ঠিক চলে এসো খোঁজ করতে। তারপরে মা মানে তোমার মেয়ে বড় করেছো, কত বিক্রি করবে নাকি? কত বিক্রি করবে কেন? আমার মেয়ের সম্মান আছে। না ওকে নিয়ে ব্যবসা করবে তাই বলছি। কেন ব্যবসা করবে কেন? তা বউ ভাত তারপরে যাবে না? না আমি যেতে দেব না। তোমার মতন অশিক্ষিতের সাথে ও আমি নিজে সংসার করব না। ও নিজের ভাতার নাই বলে পরের ভাতারের সুখ চাইছে না। চ পাল চ। এই যাব না। কে তুই? তোমাকে নিয়ে যখন রাস্তা বেরোবো তখন পাঁচজনে কি বলবে? দেখ একটা মূর্খ স্বামী নিয়ে বেরিয়েছে। তা তুই কত শিক্ষিত নাকি? আমি পার্টিতে দাঁড়িয়েছি। আমি বিয়ে পাস করে মনে ফেল করে বসে আছি। মুখে বললাম না, কাজে প্রমাণ দেখাতে হবে। বিয়ে পাস তা তুই এমএলএ হয়েছিস, তা প্রধান হয়েছিস, তা কি হয়েছে? ভোটে দাঁড়িয়েছিস তা? কি হয়েছে মানে? তা কি হবে? আমি অশিক্ষিত বর মানি না। সে কবে ছোটবেলায় বিয়ে দিয়েছে এই তো আমি তুই মানবো না। তুই তো আমার শিক্ষিত বউ, আমি লেখাপড়া শিখে নেবো। না আমার মেয়ের যোগ্যতা হতে বেরিয়ে হবে। যাও বাড়ি থেকে। আরে গুগলি মুখে তুই চুপ কর। এই, গায়ে হাত দে না। আমার ঝাঁটাটা দে, দে দুঘা দে। আমার মেয়ের যোগ্যতা জামাই 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 জামাই। দে, মার, মার। জামাই দে। শালা যেদিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে প্রণাম করছে। হ্যাঁ ফাঁক পেলেই করবো। মা, অশিক্ষিত বলে ওকে আমি ছেড়ে দিচ্ছি মা। নাহলে তুই জানিস না আমার তুড়িতে পুলিশ চলে আসবে। তোমার মরে গেল। বউ আছে বলে কিছু বলছি না, নালে দেখতে দিতাম আমার কত খেল আর তোমার কত খেল। আবার আবার সেইখানে তোমার দেখে যে মূর্খ সে এরকম ব্যবহার করবে। তাহলে চ। আমার মা ঝাঁটা মারলো, তোমার লজ্জা হলো না? আমার মা তোকে ভালো ডিম বিরিয়ানি করে ভাত দেবে। আমি খাবো না। খাবি চ, ভালো আমি খাবো না। শোনো, আমি তোমার বউ তো, হ্যাঁ তো তোমার বউ হ্যাঁ। আর তুমি আমার স্বামী। পেটটা হেভি লরম তো। ধ্যাৎ, বল না আমি তোমার সংসার করব না। কেন? এখান থেকে বেরিয়ে যাও, সংসার করবি নাহলে না? কিন্তু আমি তোমার গায়ে হাত দিতে বাধ্য হব। গায়ে হাত দিবে, পায়ে হাত দিবে, পোঁয়ে হাত দিবে, যেখানে হাত দিবে দে। ঘর চ, ঘরের মানে ঘর চ। আমি তো- বাবা বাবা বলেছে ঘর আনবি তবে ধান কেটে নিয়ে আসবে। আমি যাব না, তা তো কে যাবে? আমি সংসার করব না। ও শাশুড়ি মা, এ বলো তোমার মেয়েকে যেতে বলো। আবার প্রণাম করছি। প্রণাম যদি বারবার করো না হ্যাঁ। এবার তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। তাহলে তোমাকে চেপে ধরলে দোষ, তোমাকে চুমু খাইলে দোষ, তোমার প্রণাম করলে দোষ, তাই তোমাকে বাঁশ দেবো বাঁশ। এই এই মূর্খ স্বামী, শোনো, মূর্খ স্বামী কোথাকারে। হ্যাঁ মূর্খ স্বামী, তোমার কাছে শিখি। তোমার দেখে এই ছেলেগুলো যদি এরকম শেখে না, হ্যাঁ শিখি না, একদম পথে চলে যাবে। শিখি না। বউর কাছে ভালোবাসা আছে, দেখ বউ চুমু খাবো। এই, আমি তোমাকে মানি না স্বামী বলে। স্বামী বলে মানে নাকি কথা বলছিস? আমি তোমাকে স্বামী বলে মানি না আর মানবো না। কেন? তুমি আমার মতন যদি যোগ্য হয়ে দেখাতে পারো তাহলে আমি তোমাকে স্বামী বলে মানতে পারি। যোগ্য আবার কি হবে? যোগ্য কি? তুই ভোটে দাঁড়িয়েছিস, হ্যাঁ। আমি তো স্বামী, আমার গৌরব। আমার আমি সমাজ লোককে বলো। বলে বলে বেড়াবো ও দাদা প্রধান হয়েছে আমার গিন্নি, পাড়ায় পাড়ায় বললে বেড়ায় লোন দেবে এমনি। প্রধান হয়েছে আমার গিন্নি, দাদা প্রধান হয়েছে আমার গিন্নি, দাদা প্রধান হয়েছে আমার গিন্নি। যাবা না, চল যাবা না। আমার মেয়ের সমান সমান হতে হবে তবেই পাঠাবো, নাহলে পাঠাবো না। এই ভাতার খাকি মেয়ে এটা খুব হারান। আমি জানি যাবা না। চল শোনা, এইবারে এটা দেখেছো? জুতা কোন রূপসী জুতা ফাইলা সই লাগাছে রে, আমারে ভোগাই লাগাছে রে, পাইনা যখন আসার পর কোন পায়াটা। আমার জুতোর উপরে আবার মারছো? আমার মেয়ের গায়ে হাত দিতে জুতো নিয়ে। চলো। এই মেয়ে ছেলেটা খুব হারান বিয়ার আতো। আমার মেয়ের গায়ে হাত দেবে আমি থাকতে। আরে বউ ভাতারে কথা হচ্ছে, তুমি সরিয়ে দাও। আমার মায়ের গায়ে হাত দিচ্ছ বলে আরো রেগে যাচ্ছি আমি। আরে তোমার দরকার নেই তোমার মতো তোমার স্বামী। মা মানে আমারই মা, তোমার মা আমার মা লয়। যে প্রথম বাড়ি এসে কোনো মনে করো সম্পর্ক জিজ্ঞেস করে না, মাকে চেপে চেপে ধরলে। আর তোমার মতন পুরুষের আমি ঘর করব? তোমাকে আমি তোমার কত মতন পুরুষের তোমাকে আমি কত ভালোবাসি জানো, তোমার কাছে না খেয়ে দিয়ে আসছি। বাবা মার খেয়েছে, বাবাকে মেরে ধরে ঘর পাঠিয়ে দিয়েছি। ভালোবাসো হ্যাঁ। আর নাই বা বাসো, হ্যাঁ। আমি তোমার সংসার করছি না। তোমার মতন স্বামীর একমাত্র প্রাপ্য কি জানো? কি বলো তো? এই জুতো।